গাজায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ভয়াবহ মৃত্যু ফাঁদ। জাতিসংঘ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, রোববার ভোরে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ক্ষুধার্ত ও অনাহারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এলোপাথারি গুলির ঘটনায় প্রায় 50 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 200 জন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমা বর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। UNRWA বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে। সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবিলায় একমাত্র UNRWA সঠিকভাবে কাজ করতে পারে।